ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের খুবই গুরুত্বপূর্ণ ও ব্যাপক ব্যবহৃত একটা কম্পোনেন্ট হলো রিলে। রিলে মূলত একটা সুইচ, তবে এটা কোনো সাধারণ সুইচ না। এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। ট্রানজিস্টরের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোনো সেন্সরের আউটপুট পাওয়ার কম হওয়ার কারণে সেন্সরের সাথে সরাসরি কোনো লোডকে আমরা কানেক্ট করতে পারি না, কিন্তু সেন্সরের এই কম আউটপুট দিয়ে আমরা একটা ট্রানজিস্টরকে চালাতে পারি। আর সাধারণ ট্রানজিস্টর মধ্যম মানের যে ডিসি লোডগুলো আছে, যেমন একটা ডিসি মোটর হতে পারে বা একটা এলইডি লাইট হতে পারে, এগুলোকে ভালোভাবে চালাতে পারে। কিন্তু কোনো বড় মানের লোড বা এসি লোডকে সাধারণ ট্রানজিস্টর সরাসরি চালাতে পারে না, যেমন টিভি, ফ্রিজ, মোটর, হিটার ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় একটা রিলে। রিলে কিভাবে কাজ করে তা জানার আগে রিলের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা একটু জেনে নিই। রিলে বিভিন্ন প্রকারের হয়, যেমন ইলেকট্রোম্যাগনেটিক রিলে, ওভারলোড প্রোটেকশন রিলে, সলিড স্টেট রিলে, বুকলোজ রিলে, সেফটি রিলে, ডিস্টেন্স রিলে ইত্যাদি ইত্যাদি। তবে ইনপুট পাওয়ারের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে রিলেকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এসি রিলে আর একটা হচ্ছে ডিসি রিলে। এসি রিলে অর্থাৎ এর ইনপুটে এসি সাপ্লাই দিতে হয়, আর ডিসি রিলে অর্থাৎ এর ইনপুটে ডিসি সাপ্লাই দিতে হয়। সাধারণত প্রত্যেকটা রিলের উপরের দিকে রিলের পুরো স্পেসিফিকেশন লেখা থাকে, যা দেখে বোঝা যায় এই রিলেটা কত ভোল্ট ইনপুট নেয় এবং কত ভোল্ট আউটপুটে কাজ করতে পারে। তাছাড়াও এটা কি এসি রিলে নাকি ডিসি রিলে, ওভারঅল প্রত্যেকটা বিষয় এখানে লেখা থাকে। আজকে আমরা কথা বলবো ইলেকট্রোম্যাগনেটিক রিলে নিয়ে, কারণ এই রিলেটাই সচরাচর আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ইলেকট্রোম্যাগনেটিক রিলের মধ্যে সাধারণত দুইটা অংশ থাকে, একটা ইলেকট্রিক্যাল পার্ট, অপরটা মেকানিক্যাল পার্ট। ইলেকট্রিক্যাল পার্টের মধ্যে একটা কয়েল পেঁচানো থাকে, আর মেকানিক্যাল পার্টের মধ্যে সাধারণ সুইচের মতো স্প্রিং এবং অন্যান্য কিছু সুইচিং উপাদান থাকে। রিলেতে সাধারণত 5টা টার্মিনাল থাকে, তবে বাজারে 5-এর অধিক পিনের রিলেও পাওয়া যায়। এখানে T1 এবং T2 হচ্ছে কয়েলের দুই প্রান্ত, যেখানে ইনপুট সাপ্লাই দিতে হবে। NO মানে হলো নর্মালি ওপেন, অর্থাৎ যখন রিলেতে কোনো ইনপুট সাপ্লাই থাকবে না তখন এই পিনে কোনো কানেকশনও থাকবে না। আর NC এর মানে হলো নর্মালি ক্লোজ, অর্থাৎ রিলেতে যখন কোনো ইনপুট সাপ্লাই থাকবে না তখন স্প্রিং এর টানে এই পিনটি সি টার্মিনাল বা কমন টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে। তো এবার আমরা দেখব রিলে কিভাবে কাজ করে। রিলের কার্যপদ্ধতিটা ট্রানজিস্টরের চেয়ে অনেক সহজ। আমরা অনেকেই হয়তো সলিনয়েড সম্পর্কে শুনেছি, যেখানে একটা লোহার টুকরার উপর তার পেঁচানো থাকে, আর আমরা যখন এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি তখন তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যা আশেপাশের লোহা জাতীয় পদার্থগুলোকে নিজের দিকে আকর্ষণ করে। ঠিক এই ফান্ডামেন্টালের উপর ভিত্তি করেই রিলে কাজ করে। এখানে দেখতে পাচ্ছি 6 ভোল্টের একটা ডিসি রিলের ইনপুটে 5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হয়েছে, এবং রিলের আউটপুটে একটা 100 ওয়াটের লাইট লাগানো, যেটা সরাসরি 220 ভোল্ট লাইনের সাথে কানেক্টেড। তো যখন রিলের ইনপুটটা অফ তখন কিন্তু আউটপুটটাও অফ এবং লাইটটা জ্বলছে না। কিন্তু যখন ইনপুটটা অন করলাম তখন কয়েলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র রিলের পয়েন্টারটিকে নিজের দিকে টেনে নর্মালি ওপেন টার্মিনালের সাথে কানেক্ট করে দিল, যার ফলে নর্মালি ওপেন টার্মিনাল এবং সি টার্মিনাল বা কমন টার্মিনাল শর্ট হয়ে গেল এবং নর্মালি ওপেন টার্মিনালের সাথে থাকা লোডটিও চলতে শুরু করলো। যতক্ষণ ইনপুটে পাওয়ার সাপ্লাই থাকবে ততক্ষণ আউটপুট চলতে থাকবে, আর ইনপুটের পাওয়ার সাপ্লাই অফ করে দিলে স্প্রিং এর টানে রিলের পয়েন্টারটি আবার এনসি টার্মিনালের সাথে কানেক্ট হয়ে যাবে এবং এনও টার্মিনালে থাকা লোডটি বন্ধ হয়ে যাবে। অনেক সময় এমন একটা সার্কিটের প্রয়োজন পড়ে যেখানে একটা লোড যখন জ্বলবে তখন আরেকটা লোড বন্ধ থাকবে, যেমন বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে লাইটিং গুলো একটা জ্বলে একটা নেভে। তো সেই ক্ষেত্রে আমরা রিলেকে এইভাবে কানেক্ট করতে পারি, অর্থাৎ তখন এনসি টার্মিনালের সাথেও একটা লোড থাকবে, আবার এনও টার্মিনালের সাথেও একটা লোড থাকবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সবই তো বুঝলাম, কিন্তু এইগুলো তো সাধারণ সুইচ দিয়েও করা যায়, রিলের কি দরকার? সাধারণ সুইচ দিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি অন অফ করতে হবে, কিন্তু আপনি যখনই অটোমেটিক ভাবে কোনো সেন্সরের আউটপুট দিয়ে কোনো বড় লোডকে কন্ট্রোল করতে যাবেন তখনই আপনার রিলে প্রয়োজন। আরেকটা প্রশ্ন আপনার মনে থাকতে পারে যে সেন্সরের সাথে সরাসরি রিলে কানেক্ট করলেই তো হয়, মাঝে আবার ট্রানজিস্টর লাগানোর কি দরকার? আসলে সেন্সরের যে আউটপুট থাকে তা কিন্তু খুবই দুর্বল, যা দিয়ে কোনো রিলে বা কোনো লোডকে সরাসরি চালানো সম্ভব না। সেজন্য সেন্সর ট্রানজিস্টরকে চালায় আর ট্রানজিস্টর রিলেকে চালায়। যেমন আপনাদের যদি কিছু উদাহরণ দেই, ধরুন আপনি চাচ্ছেন বাইরে যখন বৃষ্টি হবে তখন আপনার একটা লোড চলবে, যেন আপনি বুঝতে পারেন যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে বৃষ্টির এক ফোঁটা পানি রেইন সেন্সরের উপর পড়ার সাথে সাথে রেইন সেন্সর একটা সিগন্যাল ট্রানজিস্টরের বেজে পাঠিয়ে দিবে, আর ট্রানজিস্টর অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ব্যাটারি থেকে বিদ্যুৎ রিলে ও ট্রানজিস্টরের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে দিবে, যার ফলে রিলে কয়েলে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে আর রিলে সুইচিং করা শুরু করবে।
তো এখানে রেঞ্জ সেন্সরের সামান্য আউটপুট দিয়ে আপনি একটা বড় এসি লোড কন্ট্রোল করতে পারছেন, আর তার জন্য আপনাকে ব্যবহার করতে হয়েছে রিলে। আবার মনে করেন আপনি চাচ্ছেন আপনি বা আপনার আদরের পোষা প্রাণীটি যখন ঘরের মধ্যে ঢুকবেন তখন বাসার লাইটগুলো অটোমেটিক জ্বলে উঠবে। সেই ক্ষেত্রে আপনাকে একটা পিআইআর মোশন সেন্সর ব্যবহার করতে হবে। পিআইআর মোশন সেন্সরের সামনে যখনই কোনো প্রাণী আসবে তখন সেন্সর একটা সিগন্যাল ট্রানজিস্টরে বেজে পাঠিয়ে দেবে, যার ফলে ট্রানজিস্টর ও রিলে অ্যাক্টিভ হয়ে যাবে এবং রিলের আউটপুটে থাকা লোডটিও চলতে থাকবে। এখানে পিআইআর সেন্সরের লো পাওয়ার ডিসি আউটপুট দিয়ে আমরা একটা হাই পাওয়ার এসি লোডকে কন্ট্রোল করতে পারছি, আর যা সম্ভব হয়েছে রিলে ব্যবহারের মাধ্যমে। রিলের পিনগুলো চেনার জন্য এর বডিতে একটা ডায়াগ্রাম অঙ্কন করা থাকে, যা দেখে সহজেই বোঝা যায় কোন পিনের কি কাজ। তবে যদি কোনো রিলেতে এই ধরনের ডায়াগ্রাম অঙ্কন করা না থাকে তাহলে আপনি মাল্টিমিটার দিয়ে সহজেই তা বের করতে পারবেন। রিলের বডিতে যে পাশে 3টা পিন থাকবে তার মাঝের পিনটা সাধারণত কমন টার্মিনাল হয় এবং পাশের 2টা কয়েলের 2 প্রান্ত। মাল্টিমিটারকে ওহম রেঞ্জে সিলেক্ট করে এই 2 টার্মিনালের মাল্টিমিটারের প্রোব ধরলে একটা ভ্যালু দেখাবে। যদি একটা ভ্যালু দেখায় তাহলে আপনি শিওর হতে পারবেন যে রিলের কয়েলটি ভালো আছে এবং এটাই রিলের ইনপুট টার্মিনাল। আবার নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন টার্মিনাল শনাক্ত করার জন্য কমনের সাপেক্ষে নিচের 2 টার্মিনালে কানেক্ট করে দেখতে হবে কোনটিতে বিপ শব্দ আসে। যেটাতে বিপ শব্দ আসবে সেটা হচ্ছে নর্মালি ক্লোজ, আর যেটাতে আসবে না সেটা হচ্ছে নর্মালি ওপেন টার্মিনাল। তো আশা করি বুঝতে পেরেছেন যে রিলে কিভাবে কাজ করে এবং রিলে কি ধরনের সার্কিটে ব্যবহার করা হয়। কোনো সেন্সরের আউটপুট ব্যবহার করে যখন কোনো বড় বড় লোডকে কন্ট্রোল করা হয় এই ধরনের প্রত্যেকটা প্রজেক্টের মধ্যেই কিন্তু আপনার রিলে ব্যবহার করা হয়। ভিডিও শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা আমাকে লিখে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।